তৃতীয় দিনে সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে গেলাম। আজকের ব্রেকফাস্টের মেনু ছিল নুডলস। আমরা বাড়িতে নুডলস খাই একরকম, তবে এখানকার নুডলসের টেস্ট একটু আলাদা, তবে বেশ টেস্টি। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা হোমস্টে ছেড়ে রওনা দিলাম আজকের রোমাঞ্চকর ডেস্টিনেশনগুলোর উদ্দেশ্যে। আজকের আমাদের ডেস্টিনেশনগুলি হলো সিল্ক রুট ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, কুপুব লেক বা এলিফ্যান্ট লেক, ওল্ড বাবা মন্দির এবং সবশেষে ছাঙ্গু লেক। সিল্ক রুট ভিউ পয়েন্টের কাছে পৌঁছানোর পর দেখলাম এখানে প্রচুর কুয়াশা এবং মেঘাচ্ছন্ন থাকায় এখান থেকে কিছু দেখা গেল না। তাই এখানে বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, থাম্বি ভিউ পয়েন্ট। ঘড়িতে তখন সকাল 9:30। পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, যা অতিরিক্ত মেঘের জন্য মনে হচ্ছিল যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। এখান থেকে চারিদিকের ভিউ সত্যিই অসাধারণ। পাহাড়ে ঘুরতে এলে যে দুটোর প্রতি একটু বেশি অবসেশন থাকে তার একটি বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা এবং বরফ নিয়ে খেলা। যাই হোক, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা তো পেয়েই গেলাম। চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি বরফ পাই কি না। আমাদের গন্তব্য এখন নাথাং ভ্যালি। থাম্বি ভিউ পয়েন্ট থেকে নাথাং ভ্যালির রাস্তার ধারে দেখা মিলল অল্প বিস্তর বরফের। ঘড়িতে এখন সকাল 10:30। আমরা পৌঁছে গেলাম নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিতে পৌঁছানো মাত্রই আমাদের দ্বিতীয় আশাটাও পূরণ হয়ে গেল। রাস্তার ধারে প্রচুর পরিমাণে বরফ না থাকলেও খেলার জন্য পর্যাপ্ত ছিল। ব্যাস, আর কি চাই, শুরু হয়ে গেল বরফ নিয়ে খেলা। শীতকালে এই সমস্ত জায়গায় পাহাড়সহ সমগ্র রাস্তা তুষারাবৃত থাকে। স্নোফল অতিরিক্ত হলে এই সমস্ত জায়গা পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এপ্রিল মে মাসের দিকেও এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে স্নোফল হয়ে থাকে। তবে স্নোফল দেখতে পাওয়া কতকটা সুন্দরবনের বাঘ দেখতে পাওয়ার মতো, পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে। যাই হোক, স্নোফল না পেলেও বরফ নিয়ে খেলতে পেরেছি, এটাই অনেক। তবে पिक्चर अभी बाकी है, ये तो ट्रेलर है। বরফ নিয়ে খেলে কেমন লাগছে বলো? খুব ভালো, খুব মজা, আবার আসবো। বরফ নিয়ে খেলার পর এই মোমো জাস্ট অসাম, সুন্দর। মোমোটা চিকেন মোমো নয়, ভেজ মোমো। তো খেতে মোটামুটি ভালোই। বরফের পরে আর এই বরফ নিয়ে খেলার পরে গরম গরম মোমো জাস্ট অসাম লাগছে। মোমো খেয়ে আমরা সবাই রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্য কুপুব লেক বা এলিফ্যান্ট লেক। যদিও এখানে আমরা বেশি সময় নষ্ট না করে সোজা চলে গেলাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। সকাল 11:50 আমরা পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দির। এটা মন্দির হলেও এই মন্দিরে আর্মি সোলজার হরভজন সিংয়ের পুজো বা তাকে স্মরণ করা হয়। এই আর্মি সোলজার হরভজন সিং 1968 সালে নাথুলা পাসের কাছে মারা যায়। এই মন্দিরটি তৈরি হয়েছে সেই আর্মি সোলজার হরভজন সিংয়ের বাংকারে। ইন্ডিয়ান আর্মি আজও মনে করে বাবা হরভজন সিং বর্ডারে পাহারা দেয় এবং অন্যান্য সোলজার্সদের রক্ষা করেন।
ওল্ড বাবা মন্দিরে সময় কাটিয়ে আমরা রওনা দিলাম তৃতীয় দিনের সবচেয়ে রোমাঞ্চকর এবং শেষ গন্তব্য ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। সময় ঘড়িতে তখন দুপুর 1:30। আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে এসে এত পরিমাণ বরফ দেখে দারুণ আনন্দ হচ্ছিল। এই যে লেকটা তোমরা দেখছো না, শীতকালে এই লেকের জল জমে বরফ হয়ে যায়। এখানে বেশ বড় বড় ইয়াক দেখলাম, নির্দিষ্ট দাম দিয়ে এই ইয়াক রাইডও করা যায়। চলো আমরা যাব এখন বরফ নিয়ে খেলতে।